হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি রেসিপি তৈরি করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এই রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি রেড কাউ মিল্ক 500 গ্রাম। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি মিল্কটা দিয়ে নেব। আমি এখানে 300 থেকে 350 গ্রাম মিল্ক কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি ছানার জন্য, আর বাকি রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করার জন্য। এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা। এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ ভিনেগার জলের মধ্যে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি দুধটা ফুটেছে কিনা দেখে নেব। দেখুন দুধটার মধ্যে ফুট ধরেছে। এবার এই অবস্থায় আমি ভিনেগার মিশ্রিত জলটা অল্প অল্প করে দিয়ে নেব। এখানে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে। এবার এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। এটা আস্তে আস্তে ছানা কেটে যাবে। দেখুন ছানাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। দেখুন ছানাটা অনেকটাই কেটে গেছে। দুধটা বেশি ফুটে গেলে তখন যদি ভিনেগার জলটা দেওয়া হতো তাহলে কিন্তু ছানাটা বেশি শক্ত হয়ে যেত। তাই ওই অবস্থায় ছানায় কাটিয়ে নিতে হবে। দেখুন ছানাটা কাটিয়ে নিয়েছি। আমি ছানাটা জল ঝাড়িয়ে নিয়েছি আর বাকি দুধটাও কড়ার মধ্যে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন দুধটা ফুটে উঠছে। এবার এই সময় আমি দিয়ে দেব 5 চামচ চিনি। এখানে যে যেমন পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ চিনিটা দেবেন। আমি এখানে 500 গ্রাম দুধের জন্য নিয়ে নিয়েছি 5 চামচ চিনি। এবার চিনিটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে, এতে চিনিটা গলে যাবে। বন্ধুরা, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। পাশে থেকে উৎসাহ দেবেন এরকম নতুন নতুন রেসিপি তৈরি করার। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে উৎসাহ দেবেন। দেখুন ছানাটা আমি এবার দিয়ে নিচ্ছি দুধের মধ্যে। এবার এটা দেওয়ার পরও কিছুক্ষণ আবারও ফুটিয়ে নিতে হবে। ছানার সাথে দুধটা ফুটে উঠেছে। এবার এই সময় আমি দিয়ে দেব 5 টাকার আমুল মিল্কের প্যাকেট। এখানে মিল্কটা অল্প অল্প করে দিতে হবে, একসাথে দিলে দলা পাকিয়ে যেতে পারে। এইভাবেই খুন্তি দিয়ে বারে বারে নাড়াচাড়া করতে হবে। মিষ্টি খাওয়ার ইচ্ছে হলেই আপনারা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এভাবেই সন্দেশ মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখুন এইভাবে খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো তলায় বসে যেতে পারে। দেখুন এটা কতটা টাইট হয়ে গেছে। এইভাবেই বারে বারে নাড়াচাড়া করে এটাকে আরও একটু টাইট করে নিতে হবে। এটা প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটা প্লেটে নামিয়ে নেব। দেখুন এটা হয়ে গেছে, কড়ার মধ্যে লেগে যাচ্ছে না, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এই অবস্থায় আমি এটা প্লেটের মধ্যে নামিয়ে নেব।
দারুণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন হয়েছে। এটা রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা আমি প্লেটে নামিয়ে সেট করতে দিয়েছি। এটা 1 ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দেব। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার এটা আমি কেটে দেখাবো কতটা সুন্দর লাগছে। আমি এখানে কিউব সাইজের পিস করে নিচ্ছি, আপনারা চাইলে বড় পিস সাইজেরও পিস করতে পারেন। কালাকার সন্দেশ সাধারণত কিউব সাইজেরই হয় মিষ্টির দোকানে। দারুণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। দেখুন আমি এগুলো কেটে নিয়েছি। আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের, এটা কতটা সুন্দর হয়েছে, কতটা জমেছে। দেখুন একদম দোকানের মতো কালাকার সন্দেশ রেডি। এটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। আমি এখানে আমন্ড বাদাম দিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কেউ বলে না দিলে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি, একদম দোকানের মতো হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার ছোট্ট চ্যানেল আপনাদের সহযোগিতা